দর্শক, পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আপনি কাকে স্বীকৃতি দেবেন, যুক্তরাষ্ট্র না রাশিয়া? এই দুটা প্রশ্নের উত্তরে আপনাকে একটু ভাবতে হবে এবং পরবর্তীতে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো আসবে। ফ্রান্স আসবে, ব্রিটিশ আসবে, চায়না আসবে, ইন্ডিয়া আসবে এবং আপনার দক্ষিণ আফ্রিকা যদি আপনি ধরতে পারেন, কিংবা আপনার উত্তর কোরিয়া, যাই হোক আপনার। কিন্তু প্রধান দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে কিন্তু আপনাকে প্রথমে বিচার করতে হবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদেরকে টপকে আপনি কোথাও যেতে পারবেন না। তাদের শক্তি থেকে শুরু করে আপনার খনিজ সম্পদ থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা কিংবা দেশীয় আয়তন সব মিলিয়ে আপনাকে কিন্তু রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে ধরতে হবে। এবং পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, কিংবা আপনার ন্যাটো গঠন, কিংবা ওয়ার্স চুক্তি, কিংবা ব্রাসেলস প্যাক্ট, আপনি যেভাবেই যেখানেই যান, যে কিছুই বলেন, আপনার এই দুটো দেশের রাজনীতিকে বাদ দিয়ে আপনি এই পৃথিবীর গত 100 বছর রাজনীতি আপনি কল্পনা করতে পারবেন না। কারণ হচ্ছে এই দুটো দেশ ঘিরেই আপনার যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ঘিরেই কিন্তু সকল রাজনৈতিক একটা অস্তিত্ব বিরাজ করে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেন সেটা হয় আপনাদের খুলে বলছি। সেই কারণটা হচ্ছে, যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ যখন অর্থনৈতিক মন্দায় জর্জরিত, তখন এছাড়া আপনার সোভিয়েত ভীতি কাটাতে কিন্তু আপনার ব্রিটিশ, ফ্রান্স এবং বেলজিয়াম মিলে একটা ব্রাসেলস প্যাক্ট করে, যেটা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করা হয়। এবং পরবর্তীতে এই সংগঠনের ব্যাকআপে কিন্তু রাশিয়া একটা ওয়ার্স চুক্তি করে কয়েকটা দেশ মিলিয়ে। কিন্তু পরবর্তীতে ট্রুমান এবং মার্শাল নীতির অনুপাতের ভিত্তিতে কিন্তু ন্যাটো গঠন করা হয়। পশ্চিম জার্মানির কিছু 19টি, আমার যদি বলতে হয় 19টি রাষ্ট্রকে নিয়ে কিন্তু ন্যাটো করা হয়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা একমাত্র সোভিয়েত ভিত্তি থেকেই করানো হয়। এবং পরবর্তীতে কিন্তু আপনার রাশিয়া পূর্ব ইউরোপ নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট থাকে। আপনারা জানেন রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হচ্ছে আপনার বেলারুশ। আর এইটা নিয়ে কিন্তু রাশিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয় আপনার। এর পরবর্তীতে ন্যাটো গঠনের পরবর্তীতে কিন্তু রাশিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র সার্বিয়া, বসনিয়ায় কিন্তু আপনার জাতিসংঘ যুক্তরাষ্ট্রের অর্ডারে কিন্তু সেখানে সেনাবাহিনী স্থাপন করে, কিন্তু সব কিছু মেনে নিয়েছে কিন্তু রাশিয়া। তারপর রাশিয়াকে কিন্তু আবার 1989 এবং 90 সালের দিকে যে সোভিয়েত ইউনিয়নটা মিশেল গর্বাচেভের যে নীতিতে, সেটা কিন্তু ভেঙে যায়। এবং এখন পরবর্তীতে কিন্তু শাসন ব্যবস্থায় হাল ধরেন ইনি হচ্ছেন আপনার ভ্লাদিমির পুতিন, যেখানে উনি একদিন কেজিবি সদস্য ছিলেন। এই কেজিবি সদস্য উনি, আপনারা মানে ক্লিয়ার করলে বুঝবেন যে বর্তমানে যে আপনার এই ডোনাল্ড ট্রাম্প যে স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছেন, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আসলে কিন্তু উনি এটা প্রকাশ করছেন মিডিয়ায়, কিন্তু কাজে কর্মে তেমন হচ্ছে না। কিন্তু এই কেজিবি প্রধান কিন্তু উনি, ভ্লাদিমির পুতিন, উনি কিন্তু মনে মনে আগে একটা স্লোগান ছিল যে মেক সোভিয়েত ইউনিয়ন মেক অ্যাগেন। এই স্লোগানে কিন্তু উনি এই ক্ষমতায় বসেছেন। রাশিয়া দেশটা কিন্তু খুবই সুন্দর দেশ এবং মানুষ দেহের দিক দিয়েও অনেক সুন্দর। কারণ হচ্ছে এ দেশের 40% মানুষ আপনার কোনো ধর্মে বিশ্বাস করে না, 40% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে, এবং বাকি 20% মানুষ তাদের নিজেদের মতো জীবনযাপন করে। এই রাশিয়া অত্যন্ত সুন্দর দেশ, বরফ আচ্ছাদিত দেশ, এবং পৃথিবীর সকল দেশেরই জানা আছে যে এই রাশিয়াকে কোথাও যদি আপনি আক্রমণ করতে চান, সুস্থভাবে ফিরে আসতে পারবেন না তাদের অনুকূল এবং বৈরী আবহাওয়ার জন্য। কারণ প্রতিকূল আবহাওয়া আপনার প্রত্যেক স্টেপে আপনাকে ধ্বংসন করবে। কারণ এর প্রমাণ কিন্তু হিটলার বাহিনী পেয়েছে। যদি রাশিয়াকে মিত্র পক্ষে রেখে যদি তারা যুদ্ধ চালিয়ে যেতেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা জিততে পারতেন। এটাও ছিল তাদের, রাশিয়া আক্রমণ ছিল হিটলারের একটা চরম ভুল। এটা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা পায়। আর সেই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 25 বছর ধরে সেখানে শাসন করছেন। আর সেই ভ্লাদিমির পুতিন আজকে ইউরোপকে বলছেন, ইউরোপ যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা প্রস্তুত। আসলে আপনার বুঝতে হবে, পুরো ইউরোপ একদিকে, রাশিয়া একদিকে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট যেটা যাচ্ছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, অর্থাৎ 3 মেরু একসাথে হচ্ছে। পাশে আছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি, নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে যে কোনো সময় ঘোষণা দিতে পারে, ওই হচ্ছে ইরান। আর এদিক দিয়ে আপনার পাকিস্তান। এই একটা সমন্বয় তারা করতে চাচ্ছে এবং বিশ্বের দরবারে নতুন মুখ উন্মোচিত করতে চাচ্ছে। অর্থাৎ
যুক্তরাষ্ট্রের 100 বছরের যে শাসন ব্যবস্থা, আমরা জানি যে প্রত্যেক দেশেরই 100 বছরের একটা বিশাল দাপট দেখিয়ে ডাকে তারা বিশ্বের দরবারে, এবং যুক্তরাষ্ট্রের প্রায় সেটা শেষ হচ্ছে। এখন দেখা যাক ইউরোপ কি রাশিয়ার সাথে যুদ্ধ করবে কি না, সেটাই দেখার অপেক্ষায় রইলাম বাংলাদেশ।